হ্যাঁ চলো। ডেঙ্গু সচেতনতা নিয়ে আপনারা প্রোগ্রাম করছেন, কেন প্রয়োজন বোধ করলেন? ডেঙ্গু সচেতনতা নিয়ে আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে আমাদের সচেতন করার কর্তব্য। কারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে মানুষ মরণাপন্ন হতে পারে, মৃত্যুমুখে পতিত হতে পারে। তাই এই পতঙ্গবাহিত রোগ থেকে যাতে মানুষ সচেতনতা বৃদ্ধি হয়, সেই কারণে আমাদের এই প্রোগ্রামটা, মানে এই অ্যাওয়ারনেসটা আমরা আজকে করতে চলেছি, যাতে মানুষ বুঝতে পারে যে জল জমা হলে যে পতঙ্গর সৃষ্টি হয়, লাভা তৈরি হয়, সেই লাভাটাকে যাতে আমরা নিষ্ক্রিয় করে দিতে পারি, সেই প্রচেষ্টা আমরা অহরহ করে চলেছি। আমাদের মানে আধিকারিকের তত্ত্বাবধানে আজকের আমাদের এই র্যালির প্রোগ্রামটা শুরু করা হচ্ছে, যাতে এর মাধ্যমে আমরা আরও বেশি করে জনগণকে সচেতন করে তুলতে পারি। কাজ করতে গিয়ে আগেকার অবস্থার সঙ্গে এখনকার অবস্থার মধ্যে কোনো ফারাক পাচ্ছেন? মানে ব্লক চত্বরে বলছেন? ব্লক চত্বরে হ্যাঁ, আগে পূর্বের অবস্থা থেকে আমাদের বর্তমানে মানে ব্লকের চিত্রটা অনেক পরিবর্তনশীল যাকে বলে। কারণ যে আমাদের আগেও অনেক আধিকারিকের সঙ্গে আমরা কাজ করেছি। আমাদের মা ভর্তি করতে এলে সবথেকে একটা বড় সমস্যার সম্মুখীন হতেন আশা দিদিরা ইনডোরে, যেটা আমাদের মায়েরা অনেক সমস্যার সম্মুখীন হলেও সেইভাবে পরিষেবা পেত না ইনডোর থেকে। কিন্তু এই বিএমওইজ ম্যাডাম ডক্টর ঋদ্ধি চক্রবর্তীর তত্ত্বাবধানে আমাদের ইনডোরের অনেক সমস্যা এখন মানে আমাদের সলভ করে দিতে পেরেছেন। তৎক্ষণাৎ মায়েদের পরিষেবা দেওয়ার জন্য উনি তৎক্ষণাৎ ব্যবস্থাপনা গ্রহণ করেন একদম। আর জনগণ কোনো আশাকর্মীরাও অসুস্থ হলে উনি তাদের সেই দিকটা দৃষ্টিপাত করেন এবং যাতে আসা অনেরিয়াম পান বা ছুটিটা পান, উনি একটু রেস্টে থাকতে পারেন আশাকর্মীরা, সেই ব্যবস্থাটাও কিন্তু উনি গ্রহণ করেন। ডেঙ্গুর ব্যাপারে আপনারা কিভাবে পরিষেবা দিচ্ছেন? কি পারবে আরেকজন কথা আরেকজনকে ডেঙ্গুর ব্যাপারে একটু নেবো তো দাঁড়াও।